এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে একের অধিক দ্যাট মিন্স 2 বা 3 বা 4টা কলামে যদি আমাদের নামগুলো যদি স্প্লিট করা থাকে তাহলে সেই নামগুলোকে আমরা আলাদা একটা সেলে কিভাবে জোড়া দিব। আমরা জানি যে টেক্সট টু কলামের মাধ্যমে আমরা নামগুলোকে পার্ট পার্ট করতে পারি। এই পার্ট পার্ট নামগুলোকে আমরা কিভাবে জোড়া দিতে পারি সেটা আমরা এই ভিডিওতে দেখব। আমার এই শীটটায় যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন ফার্স্ট নেম এই ফার্স্ট নেমের কলামে হচ্ছে তাদের ফার্স্ট নেম গুলো আছে, এমপ্লয়ীদের মিডল নেমে হচ্ছে এমপ্লয়ীদের মিডল নেম আছে, লাস্ট নেমে আছে তাদের লাস্ট নেম গুলো, নিকনেম। আমি যদি ফার্স্টের রোটাতে দেখি এখানে নামের দুটো পার্ট আছে, শারমিন আক্তার ফার্স্ট নেম মিডল নেম হিসাবে আছে। এখন আমরা চাচ্ছি এভাবে আমাদের ফুল নেমটা যেভাবে এইভাবে আমাদের নামগুলোকে সাজাতে। তো আমরা যদি এখানে কোনো প্রকারের ফর্মুলা ইউজ না করি সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদেরকে ম্যানুয়ালি টাইপ করতে হবে, ম্যানুয়ালি এভাবে টাইপ করতে হবে। বাট আমাদের নাম যদি এখানে 500 1000 2000 হয় আমরা কিভাবে এটা টাইপ করব? এটা তো পসিবল না। অথবা আমরা যেটা করতে পারি এভাবে সিলেক্ট করে কপি করে তারপর পেস্ট করতে পারি, এভাবে সিলেক্ট করে তারপর এই নামের এখানে স্পেস দিয়ে পেস্ট করতে পারি। বাট দিস ইজ নট এ প্রসেস। আমাদেরকে অবশ্যই এখানে ফর্মুলা ইউজ করতে হবে যাতে উইদিন এ সেকেন্ড আমরা এই কাজটা কমপ্লিট করতে পারি। এই ফর্মুলাটাকে বলা হয় কনকাটিনেট। আসুন আমরা এখন প্র্যাকটিক্যালি এই ফর্মুলাটা শিখবো এবং দেখবো এটা কিভাবে কাজ করে। আমি এই সেলটাকেও আমি ডিলিট করে দেই, এই কন্টেন্টগুলোকে ডিলিট করে দেই যাতে আমার বুঝতে সুবিধা হয়। ফুল নেম, আমি এই ফুল নেমের কলামেই হচ্ছে আমার রেজাল্টটা বের করব। তা আমরা জানি এক্সেলে কোনো ফর্মুলা লেখার সময় আগে হচ্ছে ইকুয়াল টু দিতে হয়। আমি ইকুয়াল সাইনটা দিলাম। যেহেতু আমার এই ফর্মুলাটার নাম হচ্ছে, ফাংশনটার নাম হচ্ছে কনকাটিনেট, আমি CONCA এতটুকু লিখলেই আমার ফর্মুলার নেমটা চলে আসে, কনকাটিনেট। আমি ট্যাব প্রেস করলাম, তাহলে আমার ফর্মুলাটা পুরোটা নিয়ে নিচ্ছে। এখন আমাকে দেখেন এখানে সাজেস্ট করতেছে টেক্সট 1। আমার টেক্সট 1 কোনটা? ফার্স্ট নেম। আমি টেক্সট 1 সিলেক্ট করলাম, আমার রেঞ্জের প্রথম রেঞ্জটা সিলেক্ট হয়েছে। এখন আমাকে দিতে হবে কমা। আমি চাচ্ছি শারমিন আক্তার, এই নামটার শারমিনের পর একটা স্পেস থাকবে, তারপর আক্তার আসবে। এই স্পেসটা আনার জন্য এক্সেলে কি করতে হয়? এই প্রসেসটা সবকিছুর ক্ষেত্রে সেম। স্পেসটা আনার জন্য একটা ইনভার্টেড কমা দিব, দিয়ে আমি একটা স্পেস দিব, তারপর ইনভার্টেড কমা ক্লোজ করব। তার মানে আমি একটা স্পেস নিয়েছি। এখন আমি আবার কমা দিব, কমা দিয়ে এখন আমার টেক্সট 2 টেক্সট 2 তে আমি স্পেস দিয়েছি টেক্সট 3। দ্যাট মিন্স এখন আমি ওর মিডল নেমটা দিয়ে দিচ্ছি, C2 সেলে হচ্ছে তার মিডল নেমটা আছে, তো এটা আমি দিয়ে দিচ্ছি। এখন আবার আগের মতো কমা দিলাম, দিয়ে আমি ইনভার্টেড কমা দিলাম, স্পেস দিলাম, দিয়ে হচ্ছে আবার ইনভার্টেড কমা দিলাম, কমা দিয়ে আমি লাস্ট নেমের সেলটা আমি সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। ব্র্যাকেটটা যখন আমি ক্লোজ করে দিব আমার ফর্মুলাটা বসানো শেষ। এখন হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে আমার তো D2 সেলটা তো একদমই ফাঁকা, এই রেঞ্জটা আমার সিলেক্ট করার কি কোনো দরকার আছে নাকি, যেহেতু তার নামটা হচ্ছে 2 ওয়ার্ডে। এই সেলটা আমরা সিলেক্ট করতেছি এই কারণে, কারণ আমাদের প্রথম যার নাম তার নামের লাস্ট নেমটা নেই যদিও, কিন্তু আমাদের পরবর্তীতে যাদের নাম আছে ওখানে লাস্ট নেম থাকতে কারো কারো থাকতে পারে, কারো কারো থাকতে নাও পারে। কিন্তু আমি যদি এই সেলটাকে রেঞ্জ হিসেবে সিলেক্ট না করি তাহলে আমি যখন ফর্মুলাটা শেষ করব তখন বাকিদের লাস্ট নেমগুলো নিবে না। তো আমি একটু ফাংশনটা এবং ফর্মুলাটা আরেকবার একটু রিপিট করি। আমি হচ্ছে কনকাটিনেট ফাংশনটা নিয়েছি, নিয়ে হচ্ছে আমি এখানে রেঞ্জটা সিলেক্ট করেছি। যেহেতু আমার রেঞ্জগুলো হচ্ছে বি কলাম, সি কলাম, ডি কলামে, আমি B2 C2 এবং D2 এই রেঞ্জটা সিলেক্ট করেছি। এবং যেহেতু আমি চাচ্ছি যে নামের প্রতিটা ওয়ার্ডের পরে একটা করে স্পেস থাকবে, এই কারণে আমি ইনভার্টেড কমা নিয়েছি এবং ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস দিয়েছি। তা আমি এখন যদি এন্টার দেই দেখেন নামটা এখন সুন্দরভাবে চলে আসছে, শারমিন আক্তার। তা আমি এখন একদম লাস্ট পর্যন্ত যদি সিলেক্ট করতে চাই তাহলে জাস্ট E2 সেলের ডান দিকের একদম নিচের এই প্লাস আইকন আমি এটা ডাবল ক্লিক করলাম, দেখেন এখন যার যেভাবে নাম ছিল একদম একসাথে চলে এসেছে। তো আমার অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এইভাবে যদি ফর্মুলা আকারে নামগুলোকে ফিক্স করা হয়
এবং সোর্স ফাইল যদি সোর্সটা যদি মুছে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ওই সোর্সের পার্টটুকু রেজাল্ট থেকে চলে যায়। কিন্তু আমরা তো চাচ্ছি যেন নামটা পুরোপুরি থাকে। তা আমি সোর্স ফাইলের ফার্স্ট নেমটা দেখেন ডিলিট করে দেওয়ার পর আমার কিন্তু ফাইনাল আউটকামে কিন্তু ফার্স্ট নেমটা চলে গিয়েছে। তা আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করে আগের জায়গায় চলে আসি। তা আমি চাচ্ছি আমার এই নেমগুলো ইন্ডিপেন্ডেন্টলি থাকুক, সোর্সটা যদি আমি ডিলিটও করে দিই যেন এটা না মুছে যায়। তাহলে আমি করব কন্ট্রোল সি দিয়ে কপি। আমি চাইলে একদম সেম এখানে পেস্ট করতে পারি বা আমি চাইলে এই সেলেও পেস্ট করতে পারি। আমি ফাইনাল নেম এই কলামটাতেই পেস্ট করি যেহেতু আমি এখানে ফাইনাল নেমটা রাখার জন্য এই মেনুটা বানিয়েছি কলামটা। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন পেস্ট করলেও দেখেন ফর্মুলা বারে কিন্তু আমাদের ফর্মুলাটা কিন্তু এখনো আছে, ফর্মুলাটা কিন্তু এখনো রয়ে গেছে। তো আমি আবার একটু এটাকে কপি পেস্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। কিন্তু আমি চাচ্ছি যেন আমার ফর্মুলাটা চলে যায়। তাহলে আমি এই যে কন্ট্রোল এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে পেস্ট স্পেশাল। ক্লিক করে আমি এখান থেকে সিম্পলি ভ্যালুজ, পেস্ট ভ্যালুজ এই পোর্শনটার এখানে প্রথমটাই ভ্যালুজটায় যদি আমি ক্লিক করি দেখেন আমার সবকিছুর ফর্মুলা কিন্তু চলে গিয়েছে। এখন ফর্মুলা বারে এই কলামের যে কোনো সেলে আমি কার্সার নিলে দেখেন এখানে ফর্মুলা বারে কোনো ফর্মুলা নেই, কিন্তু ফুল নেমের কলামে আমি যে কোনো জায়গায় কার্সার রাখলে আমাকে এখানে ফর্মুলা দেখাচ্ছে। তা আমি যদি এখন ফুল নেমের সেলটা আমি ডিলিট করে দেই দেখেন আমার ফাইনাল নেমের সেলটা একদম প্রিপেয়ার্ড, একদম কমপ্লিট। আমি যদি এখন আগের মতো ফার্স্ট নেমের সেলের সবগুলো ইনফরমেশন যদি মুছেও দেই আমার ফাইনাল নেমের এই আউটকামটায় কোনো প্রকারের কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ এটা আমি এখানে ফর্মুলাটা সরিয়ে দিয়েছি। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমাদের নামগুলো যদি আলাদা থাকে বা আমাদের ইনফরমেশনগুলো টেক্সটগুলো আলাদা আলাদা সেলে থাকে কনকাটিনেট ফর্মুলার মাধ্যমে আমরা কিভাবে সবগুলোকে অ্যাড করতে পারি। থ্যাংক ইউ।